রামি স্যার এই কারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যার ওয়াদা ঠিক নেই তার কোনো ধর্মও নেই। ঠিক বলেছো। আপনারা নিশ্চয়ই দেখেছেন 5ই আগস্ট স্বৈরাচার বিতাড়িত হয়েছিল, কিন্তু স্বৈরাচার বিতাড়িত হওয়ার পরে একটি গুপ্ত বাহিনী 5 তারিখের পরে ধীরে ধীরে আত্মপ্রকাশ করেছিল। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, ও বাবা, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি। আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। রুকো যারা, সবার করো। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। এদিকে বিএনপি মহাসচিব দাবি করেছেন শিক্ষার্থীদের আন্দোলনে শুধু সমর্থন দিয়েছে, এতে অংশ নেয়নি বিএনপি। ক্লাইম্যাক্স अभी বাকি। কি নিজেকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে দেখেন? না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। কি আরে বলুন। আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। রুকো যারা, সবার করো। এই আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড হচ্ছে জনাব তারেক রহমান। সেই বিপ্লবের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। অনেক আন্দোলনের মাস্টারমাইন্ড তারেক রহমান। অনেক 24-এর গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড ছিলেন তারেক রহমান। অনেক 24-এর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খানকির পোলা। আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই। পদ্মার তীব্র স্রোতে নির্মাণের দেড় মাসে ভেঙে গেল মুন্সিগঞ্জের স্থায়ী বাঁধের অংশ। এটা বিপাকে এলাকার মানুষ আতঙ্কে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, নিম্নমানের কাজের কারণে বাঁধ ভেঙে গেছে। দীর্ঘদিনের ভাঙন রোধ করতে 527 কোটি 50 লাখ টাকা ব্যয়ে পদ্মার তীরে নির্মাণ করা হয় স্থায়ী নদী রক্ষা বাঁধ। গেল রবি পদ্মার তীব্র স্রোতে ধস নামে লৌহজংয়ের স্থায়ী বাঁধে। এটা কোনো নদী ভাঙা না, এটা একমাত্র নিম্নমানের কাজের কারণে অবস্থা হয়েছে। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট। ওরে বাবা রে বাবা, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না, 94 বলতে হবে আপনার আমাকে। আমি সেই লোকের কাছে যাব। শোনা গো আমার। বিএনপির ভবিষ্যতে ঝুঁকি হবে গুপ্তরা। গুপ্তরা মানে হচ্ছে এই জামায়াত ইসলামী, আমি নাম তুলেই বলে ফেলি। জামায়াত ইসলামের বহু সদস্য ইন ডিসগাইজ বিএনপির ভেতরে আছে। এই পারসেপশন বিএনপির সর্বোচ্চ পর্যায়েই আছে। এতে একটা সমস্যা আছে, এই সংকটটা নিয়ে একটু কথা বলবো। এই পারসেপশন আছে, এবং এই পারসেপশন যদি থাকে, এদের বিরুদ্ধে তো ফাইট করতে হবে, কারণ না হয় আপনার দল ধ্বংস হয়ে যাবে ভেতর। डिप्रेशन में रहता हूँ हमेशा, अभी मैं डिप्रेशन में हूँ, माँ कसम। আমরা যখন আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, আজকে অনেকেই দাবি করে, কারো নাম আমি উল্লেখ করতে চাই না, যাদেরকে একটি শব্দ, গুপ্ত একটা শব্দ ব্যবহার করলেই মানুষ, সাধারণ মানুষও তাদেরকে চিনে তারা কারা। এদেরকে কিন্তু আমরা অনেক খুঁজেছি, তাদেরকে আমরা পাইনি। আমি পাইনি দূরে থেকে। আপনারা কি কেউ পেয়েছিলেন রাজপথে? তাদেরকে কিন্তু রাজপথে আমরা দেখিনি। উনি খুঁজেছে কোথায়? বাংলাদেশে, ঢাকায় নাকি লন্ডনে? এটা আগে আইডেন্টিফাই করতে হবে। অনেকে বলে, নিন্দুকেরা বলে যে আপনি খুঁজেছেন লন্ডনে, এই জন্য পান নাই। আপনাকে খুঁজতে হবে ঢাকাতে। আন্দোলন তো হয়েছে ঢাকাতে, আন্দোলন তো লন্ডনে হয় নাই। যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যার স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপির প্রার্থী দেখবেন তার উল্টা পথে গিয়ে ভোট দিয়ে আসবেন। যেখানে বিএনপির প্রার্থী দেখবেন সেখানে আপনারা ঝাড়ু প্রস্তুত করে রাখবেন, কারণ তুমি আগে গাদ্দারি করেছো, এখন তুমি আবার ভোট চাইতে আসো, তোমার বদলে ঝাড়ু ছাড়া বাংলাদেশে হালুয়াঘাটে তোমার জন্য আর কোনো কিছু নাই। মাননীয় প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি, এখানে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে।
1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। আরে আমরা আর বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি প্রেসিডেন্ট হলে সর্বপ্রথম 15 বছর মেয়েদের, নারীদেরকে 15 বছরের বিয়ের আইন করব। আমি যদি প্রেসিডেন্ট হই তাহলে 15 বছরের মেয়েরা, কচি কচি মেয়েরা মনে করবে তাড়াতাড়ি বিয়ে হবে, তারা খুব খুশি হবে। আমি ইংলিশে বলি, আই খান এম এস সিদ্দিক or by viral Siddiq, I am a candidate president of Bangladesh and I am educated person and I am popular person and I am fit person, so you must pray for me to Allah, my great Allah. Allah, if become me president of Bangladesh. যে খাম্বা তারেক বলে তাকে আপনার রাষ্ট্রপতি হিসেবে মাইনে নিলেন এতদিন ধরে। আপনি হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি আন্ডারে নির্বাচন করেন নাই? নির্বাচন করেছেন তো, তো আপনার লজ্জা লাগে নাই? সেই লজ্জা তো বিএনপিরও হয় নাই। বিএনপির পার্লামেন্ট, হ্যাঁ, আমি তো শাহাবুদ্দিনকে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে মেনেছি, আনুষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে মেনেছি। হ্যাঁ, যে খাম্বা তারেক বলে তাকে আপনার রাষ্ট্রপতি হিসেবে মাইনে নিলেন এতদিন ধরে। খাম্বা তারেক যে বললো যে মেজর জিয়াকে যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকারই করে, সেই রাষ্ট্রপতিকে আপনারা এতদিন ধরে রাখলেন। এইটা আপনাদের যে বিচারিতা, এটা আপনারা স্বীকার করেন। মজা আয়া। ইয়া আল্লাহ, বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে আজকে যে আয়োজন করা হয়েছে মাওলা, জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছিলেন, যারা আহত হয়েছে, সকলকে উদ্দেশ্য করে আজকে আয়োজন। ইয়া আল্লাহ, এই আয়োজনকে আপনি মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে নিন।